সোয়াবিনের কাবাবের তরকারিটা বানাচ্ছি আজকে। তো পুরোপুরি নিরামিষ ভাবে বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে একটা আমি নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সোয়াবিনের কাবাবের তরকারি বানাবো। বন্ধুরা, পুরো রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো আমি নিরামিষ ভাবে বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সোয়াবিনের যেহেতু আমি কাবাব বানাবো, তো এখানে আমি বড় সোয়াবিন নিয়েছি। 50 গ্রাম মতন সোয়াবিন আছে, তাই এটা আমি নর্মাল জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট মতন। সোয়াবিন কাবাব বানানোর জন্য আরো যে উপকরণ আছে সেগুলো হচ্ছে, প্রথমে লাগবে দেখুন বেসন। এখানে কিছুটা বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তরকারিটা বানানোর জন্য জিরে আর শুকনো লঙ্কা আছে, আর জিরের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো আছে, নুন, তেল আর আদা বাটা, টমেটো পিউরি করে নিয়েছি, আর এখানে মগজদানা বেটে নিয়েছি। আর লাগছে আসল জিনিসটা হচ্ছে পেঁপে। আমি আজকে তরকারিটা বানাবো। বন্ধুরা, গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি কিছুটা জল দিয়ে দেব। এই জলেতে আমি সোয়াবিনটা আমি দিয়ে দেব। সোয়াবিনটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, সোয়াবিনটা ফুটে গেছে, আর সোয়াবিনটা খুব বড় বড় হয়ে গেছে। তো আমি এবার সোয়াবিনটা ঢেলে নেব। একটা ছাঁকনি পেতেতে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে আমি পেঁপে নিয়েছি, বেশ বড় বড় করে পেঁপেটা আমি কেটে নিয়েছি। তো এই পেঁপেটা যেহেতু আমি বড় বড় করে কেটে নিয়েছি, তো আমি একটা প্রেসার কুকারের মধ্যে আমি একটুখানি সিদ্ধ করে নেবো। একটা সিটি মারবো, দিয়ে আমি কিছুক্ষণ বাদেই আমি সিটিটা খুলে ভাপ বের করে আমি পেঁপেটা ঢেলে নেবো। আর এদিকে মিক্সিতে আমি সোয়াবিনটা মিহি পেস্ট বানিয়ে নেবো, যাতে আমি কাবাবটা আমি করতে পারবো। দেখুন বন্ধুরা, সোয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে পেস্টটা করেছি একদম। এতে করে খুব সুন্দরভাবে আমি কাবাবটা বানাতে পারবো। তো এখানে আমি বেসম অ্যাড করব। প্রথমে আমি বেসম 3 চামচ মতন আমি বেসম দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ আদা বাটা। সব উপকরণ এবার ভালো করে আমি হাতে করে মাখিয়ে নেবো। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কাবাবের শেপ দেবো। তো বন্ধুরা, এবার কাবাবটা বানাবো, তো এখানে হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তো এইভাবে দু হাতে আমি এইভাবে আমি এরম করে এটা এইভাবে আমি চেপটে চেপটে আমি কাবাবটা বানাচ্ছি। তো এইভাবে আমি বানিয়ে নেব। প্রথমে লম্বা করে নিয়ে এইভাবে হাতে করে চেপটে দিলেই হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর এদিকে গ্যাসটাও আমি জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। বন্ধুরা, এক পিঠ উল্টে দেবো। এই দেখুন,
বন্ধুরা কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলো আমি ভেজে তুলে নেব। বন্ধুরা কড়াটা অল্প একটুখানি তেল আছে, আর একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি পেঁপেটা ভাপিয়ে নিয়েছি, তো পেঁপেটাকে আমি ভেজে নেব। এই গরমে পেঁপে তো খাওয়া ভালো, তো আমি আজকে পেঁপে দিয়ে আজকে বানাচ্ছি। পেঁপে শুনলে খেতে চায় না, তার জন্য আজকে আমি কোনো আলু আমি দেবো না, তাদের পেঁপে দিয়ে আজকে খাওয়াবো সবাইকে। আর পেঁপেটা খাওয়া সবারই ভালো, পেঁপেটা ঠান্ডাও, খেতেও ভালোই লাগে। এইভাবে পেঁপেটাকে একটু হালকা করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা দরকার নেই, তেলেতে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো আমি এখানে পেঁপেটা ভাপানোর সময়তেও নুন দিইনি, আর ভাজার সময়তেও এখনো কোনো নুন হলুদ কিছুই দিইনি, শুধু এইভাবে পেঁপেটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। সেখানে কিছুটা তেল আসবে, আর অল্প পরিমাণে তেলটা দেবো, খুব বেশি তেল দিয়ে রান্না করব না, তাতে এখানে অল্পই তেল দিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়েই দেবো। গোটা জিরে দিচ্ছি। একটা টমেটোকে আমি পিউরি করে নিয়েছি, তো আমি টমেটো বাটাটা আমি আগে দিয়ে দেবো। টমেটো পিউরিটা আমি দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেবো। মনে হয় টমেটোর জলটা শুকিয়ে গেছে, তো এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। এবার একটুখানি নুন অ্যাড করছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। তো এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখানে মগজ দানাটা বেটে রেখেছিলাম, মগজ দানাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আর একটুখানি আমি কষিয়ে নেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার এখানে আমি ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা
পেঁপের সঙ্গে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে আমি গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতন আমি জলটা দিয়ে দেবো। তো এখানে আমি আরেকটু 3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে 3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। পেঁপেটা তো হালকা করে আমি ভাপিয়ে রেখেছিলাম। তো এবার এখানে দেখুন পেঁপেটা নরম হয়ে গেছে। এখানে বড় বড় করে পেঁপেটা নিয়েছি আর তার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা এরকম ভাবেই বড় বড় করে পেঁপে দিয়ে বানান বাড়িতে। আর এই গরমের সময় পেঁপে খাওয়া তো ভালো। বন্ধুরা এবার আমি কাবাবটা দিয়ে দিচ্ছি, সোয়াবিনের যে কাবাবটা আমি বানিয়েছি। কাবাব তো দেখে এত খেতে মানে ভাজাতেই খেতে ভালো লাগছে এত, তো তরকারিতে তো আরোই ভালো লাগবে। ভাজাই খুব টেস্টি লাগছে খেতে। তো এইভাবে আমি কাবাবটা উল্টে পাল্টে নেবো, কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। 1 পিঠ উল্টে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তা আমি গ্রেভিটা এরকম অল্প অল্প গ্রেভি রেখেছি। তো আপনারা চাইলে এর থেকে বেশি গ্রেভিও রাখতে পারেন। তো বেশি আর ফোটাবো না, তাহলে কাবাবটা ছেড়ে যাবে। কাবাবটা এমনিতেই নরম, যেহেতু সোয়াবিনের কাবাব বানিয়েছি। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর গোটা গরম মশলাকে আমি ঘরেতে আমি গুঁড়িয়ে রেখে দিই। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি নিরামিষ সোয়াবিনের কাবাবের তরকারিটা আমি বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একই পদ্ধতিতে বাড়িতে বানান। আর পেঁপে দিয়ে আমি বানিয়েছি, আর আপনারাও এরকম ভাবে বড় বড় করে পেঁপে দিয়ে কাবাবের তরকারিটা বানান, খুব সুন্দর হয় খেতে। তো আপনারা বাড়িতে বানিয়ে খান, খেলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা আজকের মতন এইটুকুনি। ধন্যবাদ।